আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য এবং হজম করতে পারে না। যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বনিবনা হয় না, যুদ্ধ চলে, তার সাথে আপনার ভারতের সুসম্পর্ক। যার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দহরম মহরম সম্পর্ক, তার সাথেও আপনার ভারতের দহরম মহরম সম্পর্ক। এবং ভারতের মানে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে যেখানে কাছুমাছু হয়ে মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি বা দাসত্ব করে, তার প্রমাণ ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো। তার মধ্যে আছে পাকিস্তান, তার মধ্যে সম্প্রতি যোগ হয়েছে বাংলাদেশ। এখন ঘটনা হয়েছে সেই একই যে মানে সত্যের কারণে এই পাকিস্তান বাংলাদেশ তাদের মানে স্বকীয়তা বিসর্জন দিয়ে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে গুলিয়ে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্যায্য চুক্তি করে। সেই তার চেয়ে বেশি সত্য, তার চেয়ে বেশি শক্তি, তার চেয়ে বেশি কঠিন শর্ত, মানে একটা শিল্পকে ধ্বংস করার মতো শর্ত ভারতকে দিয়েছে। অথচ ভারত সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভারত মাথা নোয়ায়নি, ভারতকে কোনোভাবে সেখান থেকে পিছু হটাইতে পারে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং দেখেন ভারত কি কি করেছে ভারতের এই করা নিয়ে। এরপরে আবার দেখেন ডলার নিয়ে মধ্যপ্রাচ্যকে পুরো মানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার খেয়ে ফেলে, বা মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের কারণে ডলার দিয়ে মধ্যপ্রাচ্যকে শাসন করার চেষ্টা করে। সেখান থেকে বের করার জন্য একটা নতুন সংগঠন হয়েছে ব্রিক্স। সেখানে রাশিয়া, চীন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো রয়েছে। সেটা মানে যে সেটার ক্ষেত্রে ভারত অগ্রগণ্য ভূমিকা রাখে, এবং যে নিরাপত্তা মন্ত্রীরা রয়েছে তাদের ভারতে একটা বৈঠক হয়েছে। ঠিক এইসব দেখেন, এই যে ডলারের এগেনস্টে ব্রিক্স করে তারা কারেন্সি তৈরি করবে, করে ডলারকে প্রতিহত করবে, এই ধরনের সাহস দেখায় ভারত। তাহলে কোয়ান্ত আমেরিকা ভারতের পছন্দ করে? চলেন একটু ভারত কি করছে একটু শুনে আসি। এটা হলো অবস্থা। একটু অপেক্ষা করুন। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একে শিক্ষা দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 16তম সম্মেলন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এতে অংশ নিচ্ছেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর মতো শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। সম্মেলনের ফাঁকে দোভাল ও ওয়াং ইর মধ্যকার একান্ত বৈঠকটি ছিল সবচেয়ে বেশি চর্চিত। সীমান্ত উত্তেজনা কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। বেইজিং জানিয়েছে সীমান্ত বিরোধকে একপাশে রেখে দুই দেশের উচিত গ্লোবাল সাউথের আধুনিকায়নে একসাথে কাজ করা। অন্যদিকে দ্রুত এই জোটকে কাজে লাগিয়ে বৈশ্বিক অস্থিরতা কমানোর তাগিদ দেয় ভারত। যে পৃথিবীটা এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সংঘাত নিরসনের হাতিয়ারগুলো অকার্যকর হয়ে পড়ছে, সেখানে আমাদের একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। একটি জোট হিসেবে আমরা কি ভূমিকা রাখতে পারি তা নিয়ে ভাবা অত্যন্ত জরুরি। সম্মেলনের মূল এজেন্ডায় ছিল ডিজিটাল বিশ্বে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা। অজিত দোভাল সতর্ক করেন, প্রযুক্তি যত এগোচ্ছে সন্ত্রাসবাদ তত বেশি ছদ্মবেশ ধারণ করছে, যা প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থামানো অসম্ভব। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে সচল রাখার বিষয়টিতেও গুরুত্ব দেয়া হয়। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতাকে স্বাগত জানিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকা ও ইরানের মধ্যকার এই সমঝোতাকে ভারত স্বাগত জানায়। আমরা আশাবাদী যে এটি কাজ করবে। হরমুজ প্রণালী খুলে দেওয়াটা একটা দারুণ ইতিবাচক দিক। এর ফলে সাপ্লাই চেনের বাধাগুলো দূর হবে। পাশাপাশি জ্বালানি সহ সার ও রাসায়নিকের মতো পণ্যগুলোর ঘাটতি মেটানো সম্ভব হবে। সাপ্লাই চেন বটলনেকস। ব্রিক্স মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত একটি বৈশ্বিক জোট। তবে সম্প্রতি ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউনাইটেড আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ায় এটি এখন 11টি উদীয়মান অর্থনীতির দেশে সম্প্রসারিত হয়েছে। গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলাই এই জোটের মূল লক্ষ্য। নিজে জানি
এখন বিষয়টা আপনারা হয়তো বা উপলব্ধি করতে পারছেন কেন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র হজম করতে পারে না, আর কেন আবার এদিকে এই যে দিল্লিকা লাড্ডু খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাতে হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের হাতও ছেড়ে দিতে পারে না, আবার শক্ত করে ধরতেও পারে না। আর ভারতের হাত ধরতে হলে এক সময় যেমন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউ সম্পর্ক করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে সম্পর্ক করতে হয়, ঠিক ভারতের সাথে সম্পর্ক করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের স্বার্থ রক্ষা করে করতে হবে। এই পলিসিই এখন ভারত মেইনটেইন করে চলে। দেখতে থাকুন সামনে কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।